নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। কারোর মনে হয়েছে তৃণমূলে এক বিরাট অন্তর্কলহ চলছিল। সেখানে নবীনদের আশা ভরসা অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতা নেবার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাই কর্মসমিতির বৈঠক ডেকে দলের সিনিয়রদের হাতেই তুলে দিলেন দলের দায়িত্ব। আসলে মিডিয়ার দ্বন্দ্ব চাই, লড়াই চাই, কাহিনী চাই, কাহানি মে টুইস্ট চাই। কাজেই মমতা অভিষেক দ্বন্দ্ব, নবীন প্রবীণের দ্বন্দ্ব ইত্যাদি ভাসিয়ে দিয়ে টিআরপি তোলার ধান্দা জারি আছে। একটা কথা বলুন তো, এই তৃণমূল দলে কর্মসমিতি, অমুক কমিটি, তমুক কমিটি ইত্যাদির মানেটা কি? এগুলোর গুরুত্বটা ঠিক কি? সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেব বা সে কবেকার কংগ্রেস নেতা, একদা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর বংশধর রাজেশপতি ত্রিপাঠী তৃণমূল দলে কোন বিরাট সিদ্ধান্ত নেবেন বা নিতে পারবেন? ওনাদের কথা বাদই দিন। আরজিকর আন্দোলনের সময় দলের বেলাইনে কথা বলা সুখেন্দু শেখর রায় আর নেই ওই কর্মসমিতিতে। খেয়াল করেছেন? বাকি শৃঙ্খলা রক্ষা কমিটি ইত্যাদি, সেখানে কার কত গুরুত্ব? তৃণমূল দল নেত্রীর দল, মমতা ব্যানার্জির দল। তার কোট অ্যান্ড কোট অনুপ্রেরণায় দলের খড়কুটোও নড়ে। কমিটি তো তার সিদ্ধান্ত অনুযায়ী চলবে। অন্যরকম যারা আশাও করেন তাদের বোধ বুদ্ধি নিয়েই প্রশ্ন উঠবে। কিন্তু সেটাই এখন হট টপিক, সেটা নিয়েই সরগরম বাজার, কত রকমের বিশ্লেষণ চলছে। কাজেই সেটাই বিষয় আজকে। 2026-এর প্রস্তুতি নিয়ে মাঠে নেমে পড়ল তৃণমূল। মাঝে আর একটা বছর, তারপরেই 26-এ বিধানসভা নির্বাচন। দলের অন্তর্কলহ, নবীন প্রবীণ দ্বন্দ্বের প্রচার ছিল। কর্মসমিতির বৈঠকে ভোটের আগে দলের প্রবীণদের হাতেই দলের দায়িত্ব তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নবীনদেরও সচেতন করলেন দায়িত্ব দিয়ে। সদ্য 6 বিধানসভা নির্বাচনে ত্রিশঙ্কু আধিপত্য প্রতিষ্ঠার পরপরই সোমবার বসেছিল তৃণমূলের কর্মসমিতির বৈঠক। লক্ষ্য ভোটের আগে টিআরপি ধরে রাখা। তাই দলকে আরও শৃঙ্খলাবদ্ধ করতে মমতা তিনটি কমিটি করে দেন। বিধানসভার সদস্য, সংসদীয় দলের প্রতিনিধি ও সামগ্রিকভাবে সংগঠনের সদস্যদের জন্য আলাদা আলাদা শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়। লোকসভা নির্বাচন হোক কিংবা বিধানসভা উপনির্বাচন, এ রাজ্যে মূল বিরোধী দল বিজেপির ভরাডুবি হয়েছে। অন্য দলগুলো ভুগছে অস্তিত্ব সংকটে। তাই 26-এর নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল ব্রিগেডকে পথে নামার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সকলের মতামতের গুরুত্ব আছে, তাদের প্রাধান্য দিয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তার ছাতার তলায় থেকে 26-এর নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে গোটা দল। বলা হলো কর্মসমিতির বৈঠক, কিন্তু আসলে নেত্রী 2026-এর সুর বেঁধে দিলেন। সিনিয়রদের পদ দিলেন, জুনিয়রদের কাজ করতে বললেন। যদি ট্রান্সফার অফ কমান্ড হয়ও, তা তো এখন হবে না। 2026-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে আসার পরে সেই কমান্ড পোস্টে পরিবর্তন দেখা যাবে। তাহলে গতকাল কালীঘাটে হলোটা কি? এক কর্মসমিতির বৈঠক ডাকা হলো, যা শেষ কবে ডাকা হয়েছে কার মনে আছে? আমার তো মনে নেই। জনাকয়েক সাংবাদিক দাদাদের জিজ্ঞেস করলাম, তাদেরও মনে নেই। তো যাই হোক, সুখেন্দু শেখর রায়ের নাম কাটা গেছে, বোঝানো হলো। আগামী দিনে সংখ্যালঘু মুসলমান ভোট নিয়ে দল ও নেত্রী চিন্তিত। সেখানে কোনো রিস্ক নিতে নারাজ তিনি। কাজেই সেসব জায়গা দেখে নিলেন। জাভেদ খান এলেন, নাদিমুল হক এলেন। এই কমিটিতে পুরনো সব মহারথীদের রাখা হলো। তার প্রথম কারণ বিজেপির পোচিং রোখা। বিজেপি নিজেদের শক্তি দিয়ে জিততে না পারলে প্রতিদ্বন্দ্বী দলকে ভাঙার চেষ্টা করে। কেবল মহারাষ্ট্রের দিকে তাকালেই সেটা স্পষ্ট হবে। শিবসেনা বা এনসিপিকে না ভাঙলে বিজেপি কোথায় থাকতো? সারা দেশের যেখানে ওরা টিকে রয়েছে, গুজরাট, রাজস্থান, এমপি, অসম বাদ দিলে সব জায়গাতেই অন্য দলের ভরসায় তারা টিকে আছে। কাজেই বাংলাতে তাদের লক্ষ্য দল ভাঙা। তৃণমূলের মধ্যে অসন্তুষ্ট ওই এক মেজো খোকাকে দিয়ে তাদের কাজ আর হচ্ছে না, আরও চাই। মমতা সেই দিকে নজর দিয়ে ওল্ড গার্ডদের কমিটিতে আনলেন, যে কমিটি আসলে তো তারই হাতে। সিনিয়র হোক বা জুনিয়র, দল তো চালাবেন তিনি। কাজেই ওই নবীন প্রবীণের দ্বন্দ্ব, নবীনরা হতাশ, প্রবীণদের যুক্তিতে শিলমোহর ইত্যাদি বকওয়াস। মমতা আসলে 2026-এর জন্য প্রস্তুতি বৈঠক ডেকেছিলেন। আসল হলো ওই জেলায় জেলায় কর্মসূচি, প্রচার কর্মসূচি। বিজেপির আরকাঠিরা ঘুরছে। 26-এর আগে তাদের পাকা মাথার দরকার। ওই সুখেন্দু শেখর রায়ের মতো গুরুত্বহীন নয়, গুরুত্ব আছে, জনসমর্থন আছে, এমন নেতার দিকে নজর আছে তাদের। মমতা সেই ঝুঁকি নিতে রাজি নন বলেই প্রায় প্রত্যেক গুরুত্বপূর্ণ নেতা যাদের দিকে নজর থাকতে পারে
তাদেরকে আনলেন জাতীয় কর্মসমিতিতে। এটার সঙ্গে ওই নবীন প্রবীণ বিতর্ক ইত্যাদির কোনো সম্পর্ক নেই। গতকালের বৈঠকে আসল ঘোষণা হলো কর্মীদের নিয়ে বসা, তাদেরকে দলের ইতিহাস বলার মধ্যে দিয়ে আসলে শীত ঘুম কাটিয়ে আগামী লড়াইয়ের জন্য তৈরি থাকতে বলা। মমতা জানেন 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি কম নয়। উনি জানেন যে বিভিন্ন ইস্যুতে মানুষের ক্ষোভ আছে, বিরোধীরা ছত্রভঙ্গ, বাম কংগ্রেস তলানিতে। তাই আমরা নিশ্চিত এরকম একটা আবহ থেকে দলকে বার করে মাঠে নামানোর প্রস্তুতিই ছিল গতকালকের বৈঠকের মূল কথা। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, এ রাজ্যে নির্বাচন আর 1.5 বছর পরে, অন্যান্য দল যখন প্রায় ছত্রভঙ্গ, তাদের গুছিয়ে ওঠার আগেই নিজের ফজকে মাঠে নামানোর কাজ কি শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই জন্যই কি দলের ইতিহাস জানতে হবে এমন নতুন কর্মসূচি নিয়ে জেলায় জেলায় দলকে নামানোর প্রোগ্রাম ঘোষণা করা হলো? নাকি সত্যি দলে নবীন প্রবীণ দ্বন্দ্ব মেটাতেই এই বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন মানুষজন কি বলছে। সাংগঠনিক নবীন প্রবীণ সবাইকে নিয়ে যেভাবে মমতাদি বসছেন, তাতে সংগঠনের শক্তি আরও বৃদ্ধি পাবে, শ্রীবৃদ্ধিও পাবে, শক্তিও বৃদ্ধি পাবে এবং বাংলাকে ঢেলে সাজানোর একটা নতুন দিদির প্রয়াস। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যে পুরনোদের কর্মীদেরকে ইতিহাস জানবার জন্য যে একটা কর্মসূচি গ্রহণ করেছেন, সেই কর্মসূচিকে সাধারণ মানুষ হিসেবে আমি স্বাগত জানাচ্ছি। নবীন প্রবীণে একটা বিভাজন তৈরি হচ্ছে, সেই বিভাজনটা মেরামত করে মমতা ব্যানার্জি নিজের দিকেই পুরো এটাকে ধরলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মূলত যে বৈঠক ডেকেছিলেন সেটা অ্যাকচুয়ালি দলের আগামী দিনের ভোট কৌশল কিংবা দলকে চাঙ্গা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এই বৈঠক। তৃণমূল কংগ্রেসে কোনো দ্বন্দ্ব নেই। তৃণমূল কংগ্রেসে যে মেলবন্ধন, একদিক থেকে নবীন প্রচুর নেতৃত্ব উঠে আসছে, অন্যদিক থেকে প্রবীণদের অভিজ্ঞতা এবং দলকে যে তারা যে দলের প্রতি যে গুরুত্বপূর্ণ অবদান, এই দুইয়ের মেলবন্ধনকে যুবশক্তি, ছাত্রশক্তি এবং পশ্চিম বাংলার যে সাংগঠনিক যারা শ্রদ্ধেয় সিনিয়র নেতৃত্ব রয়েছেন তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলকে আগামী দিনে আরও সুগঠিত করে নির্বাচনে উনি নামতে চান। তৃণমূল দল অসংগঠিত, এখনো অসংগঠিত, কারণ এরা নবীন প্রবীণরা দ্বন্দ্ব করে চলেছে। আজকেই যা শোনা যাচ্ছে যে ওদের ভিতর দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। নবীন প্রবীণদের যে ছোটোখাটো যে সমস্যা, সেগুলো মেটাতেই হয়তো সামনে 2026-এর যে আবার লড়াই, সেটাকে হয়তো সামনে রাখার জন্যই হয়তো উনি বৈঠক ডেকেছেন। জনজীবনে দেখতে পাই যে মানুষের পাশে মানুষের যে উন্নয়নমূলক যে সমস্ত কাজকর্ম, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে। সাংগঠনিক এবং শীতকালীন অধিবেশন সামনে আছে, তার দিল্লির বোর্ডে কিভাবে কাজকর্ম হবে না হবে বিধায়কদের এবং সাংসদদেরকে নিয়ে আলোচনা করছে, এছাড়া অন্য কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তুখোর বুদ্ধিসম্পন্ন রাজনীতিবিদের কাছে এটা বুঝতে খুব একটা দেরি হয় না যে এই দৌড় খুব লম্বা। কারণ আমি অদূর ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে বিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। যে ওই সরকারের মধ্যে যেসব গোষ্ঠীকন্দল চলছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি সংঘবদ্ধ হয়ে আছে। 26 ইলেকশনকে পাখির চোখ করে উনি সমস্ত দলকে, মানে সমস্ত প্রবীণ নবীন এবং যারা দলের বাইরে বিক্ষুব্ধ সবাইকে নিয়ে ঘর গুছানোর চেষ্টাই করছেন, কারণ উনি জানেন যে পশ্চিমবঙ্গের অবস্থা খুব ভালো না। এটা হচ্ছে নিজেদের মধ্যে নবীন আর প্রবীণদের দ্বন্দ্ব মেটানোর একটা ছক। জানে না ইতিহাস তৃণমূলের, এমন কোনো ব্যাপার নাই। 13-14 বছরের একটা দল এমন কি ইতিহাস গড়ল, এর জন্য কর্মসূচি তৈরি করে মাঠে নামালেন। এটা একটা ভোটের আগে একটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার একটা চেষ্টা মাত্র। আরও গ্রাসরুটে নিচে গিয়ে যাতে মানুষের সঙ্গে আরও জনসংযোগ বাড়ানো যায়, সেই জন্য আমার মনে হয় তিনি যে এই প্রোগ্রাম বা প্রেক্ষাপট নিয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটে, সেটা একটা তার প্রস্তুতি পর্ব হতেই পারে। যে শাসক দল থাকবে তারা তো নিজের প্রস্তুতিই নেবে, কারণ সামনে বড় একটা ভোট আছে। আমি মনে করি 2006-এ বামফ্রন্ট সরকার 235টা আসন পেয়েছিল, আর এখনো পর্যন্ত মমতা 15 বছর পরও ক্ষমতার শীর্ষে মধ্যাহ্নে যাকে বলে। আমার মনে হয় যে 2026-এ যা পরিস্থিতি চলছে সেই রেকর্ডটাকে ভেঙে দেবে মমতা। সামনে 26-এ বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে গোছানোর জন্যই এটা প্রোগ্রাম। ওদের দলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বকে সাইড করার জন্যই
যে আগের থেকে সম্পূর্ণভাবে সব কিছুকে সাজিয়ে নেওয়ার বিষয় হচ্ছে, যে কারণে এই মিটিংটা ডাকা হয়েছিল। নবীন প্রবীণের গণ্ডগোল মেটাতেই মমতা ব্যানার্জি তার দলের কর্মীদের দায়িত্ব দিয়েছেন। এটা একটা মেরামতির কৌশল। আগামী যে 26-এর নির্বাচন, সেই নির্বাচনকে কিভাবে বৈতরণী পার করতে হবে এবং দলের মধ্যে একটা সমন্বয় তৈরি করতে হবে। বহুবার বলেছি, কথাটা কে বলেছেন? অনেকে বলে সুব্রত মুখার্জি, অনেকে বলেন অরুণাভ ঘোষ। তৃণমূল দলে পোস্ট একটাই, বাকি সব ল্যাম্প পোস্ট। এখানে যে কোনো ব্যাপারে সে শৃঙ্খলাই হোক আর সংসদের স্ট্র্যাটেজি হোক, শেষ কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। সবার সঙ্গে কথা তিনিই বলেন, কিছু মতামতকে গুরুত্বও দেন, কিন্তু শেষ সিদ্ধান্ত ওনার, একমাত্র ওনার। এটা কেবল তৃণমূল বলে নয়, সমস্ত আঞ্চলিক দলেই এটা খুব সাধারণ ব্যাপার। বালাসাহেব ঠাকরে বেঁচে থাকাকালীন দলের দ্বিতীয় কথা বলার মানে হলো দল থেকে বের হয়ে যাওয়া। রাজ ঠাকরে তাই নিজেই বেরিয়ে গিয়েছিলেন। করুণানিধি তার দলে শেষ কথা ছিলেন, লালু প্রসাদ যাদবও তাই। মমতা আলাদা হতে যাবেনই বা কোন দুঃখে? কিন্তু তিনি এক মসৃণ উত্তরাধিকার দেবার পরিকল্পনা কি করেননি? করেছেন, কিন্তু সেটাও তো হবে সেই 2026-এর পরে, যাতে সেই উত্তরাধিকারী পুরো 5টা বছর হাতে পায়। হ্যাঁ, সেই উত্তরাধিকার এক তরুণের হাতেই বর্তাবে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ, এটা কষ্ট কল্পনা ছাড়া আর কিছুই নয়। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।